নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো তো আছেন? আমার মনে হয় কেউ ভালো নেই। কারণ কত মানুষের চাকরি চলে গেছে, আর এই নিয়ে চাকরিহারেরা প্রতিবাদ তো করবেই। যেহেতু কোলের ধারে যদি ভাত থালা দেয়, সেই ভাত থালায় যদি কেড়ে নেয়, সেটা তো প্রতিবাদ করবে। প্রতিবাদ করছে বলে পুলিশ তাদেরকে বেধড়ক মারছে। সব থেকে বড় কথা, শিক্ষকের গায়ে হাত, তাও হাত নয়, লাঠির বাড়ি মারছে, জুতোর বাড়ি মারছে। সত্যি আমাদের দেশটা কত খারাপের দিকে চলেছে। এই নিয়ে কথা বললেন শুভেন্দু অধিকারী। চলুন কি বলেছে সেটা শুনে নি। একটাই কথা, লাঠি মারা সরকার আর নেই দরকার। শিক্ষকদের লাঠি মারছে, ওই পুলিশটাকে তো কারমার মতো একটা চামচা সিপিয়েছেন একটু অংশ। পুলিশ মন্ত্রী আজকে বেরোননি কেন? উনি তো একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। কোথায় দাবির জন্য তারা যে আন্দোলন করছে, তারা সরকারের কাছে যে তাদের আর্জিটা জানাচ্ছে, সেখানে তাদের লাঠির বাড়ি খেতে হচ্ছে। তার দাবিটা তো সরকারের কাছেই জানাতে হবে। যেহেতু চাকরি দিয়ে আবার যদি সরকার কেড়ে নেয়, তাহলে দাবিটা সরকারের কাছে জানাতে হবে না? ঠিক আছে, কসবায় তীরধনুক নিয়ে, মানে তীরধনুক সিম্বল নিয়ে তারা আন্দোলন করতে যায় শিক্ষকরা, এবং সেখানে পুলিশের কাছ থেকে তারা কিন্তু খুবই, আপনারা নিশ্চয়ই ফেসবুকে কিংবা ইউটিউবে বিভিন্ন জায়গায় কিন্তু দেখছেন যে কিভাবে পুলিশ কর্মীরা তাদেরকে মানে একদম পুরো যেভাবে মানে দুষ্কৃতীদের বিরুদ্ধে, যারা মানে বেনিয়ম করে বেআইন করে আন্দোলন করে, তাদের বিরুদ্ধে যেরকম লাঠিচার্জ করা হয়, ঠিক সেরকম করে লাঠিচার্জ করছে। এবং সেখানে কিন্তু যে বড় বড় পুলিশের অধিকর্তারা আছেন, যে অফিসাররা আছেন, তারা কিন্তু খোলাখুলি বলছেন যে না, নিয়ম লঙ্ঘন করা হয়েছে, অর্থাৎ আমরা লিগ্যাল অ্যাকশন নেব বা লাঠিচার্জ করবো। সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু ঘুরছে, এবং এখানে কোথাও না কোথাও কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে না, এর পিছনে বড় বড় কিন্তু শক্তিশালী অনেক পার্টির কিন্তু এখানে কিন্তু মদত আছে, এবং তাদের পারমিশন নিয়েই কিন্তু পুলিশরা এরকম করছে। নাহলে পুলিশরা নিজের ইচ্ছা থেকে কোনোদিন কিন্তু এরকম কিছু করতে পারবে না। এবং এরাও জানে যে এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়ায় যাবে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে, আন্দোলন হবে, তবুও এদের এতটাই সাহস বেড়ে গেছে বা এতটাই এদের ভিতরে কোনো ভয় কাজ করছে না যে না, আমাদের উপরে কোনো কিছু অ্যাকশন হতে পারে, জনগণ খেপে যেতে পারে। কারণ অনেক সময় দেখেছে যে আমরা প্রচুর ভুল করেছি, আমরা এর থেকেও বড় বড় মারাত্মক লেভেলের ভুল করেছি, কিন্তু কোনো সাধারণ মানুষের সাহস হয়নি আমাদেরকে দমিয়ে দেওয়ার। কিন্তু নেশন তার সাথে কিন্তু আপোষ করা হবে। সবাই কথাটা ভালো করে ভাববেন। বাঙালি আগে বীরপুরুষ কবিতার কথা শুনেছিল, অর্থাৎ মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ। ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং শোনাবে। বাংলার পুলিশ যারা প্যালেস্টাইনের পতাকা ওড়াচ্ছে, যারা সংবিধান মানব না বলছে, তাদের সামনে নতজানু হয়ে যাচ্ছে। আবারও বলছি, এই পুলিশ, বাংলার পুলিশ যারা জেহাদি, তাদের সামনে হাঁটু গেড়ে বসে। মুর্শিদাবাদে যখন এই ঘটনাগুলো ঘটদম হয়নি, বাংলার পুলিশ এতটাই কাপুরুষ। শুধু প্যালেস্টাইনের ছবি, সংবিধান মানব না, মুর্শিদাবাদে বসে, মুর্শিদাবাদে দাঁড়িয়ে কিছু জেহাদি তারা বলছে সংবিধান মানব না। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার জন্য আপনি বা আপনার প্রশাসন কমপ্লিট ফেলিওর। এখানে ডাক্তার মার খায়, এখানে শিক্ষক মার খায়, এখানে জেহাদিরা তারা এই কথা বলার পরেও তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য লুকিয়ে লুকিয়ে জবাব চায় বাংলা দেখতে। আমি চ্যালেঞ্জ করছি তাদের, তৃণমূলের নেতাদেরকে, আপনাদের তো বিশাল দম, আপনারা শিক্ষক পেদাতে পারেন, আপনারা পারবেন মুর্শিদাবাদে গিয়ে সংবিধান মানছি না, মানবো না যারা বলছে, তাদেরকে এভাবে মেরে আসতে? আজ কি করে পারবে? ওখানে তো শক্ত মাটি, ওখানে পুলিশ যেতে পারবে না, কারণ শক্ত মাটিতে কোনোদিন কাশি কানে আঁচড় দেয় না। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শিক্ষকদেরকে মারলো, পারবেন না, দম নেই, হাঁটু কেঁপে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না, যারা পুলিশের গাড়ি পোড়ায় তাদেরকে কপালে, কি সুন্দরভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি হলে একদম কপালের মাঝে গুলি করতাম, বলেছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বোধহয় জেহাদি এবং দুধেল গাই এই শব্দটাকে, পুলিশ আমাদের বাংলাতে কোনো স্ক্রিপ্ট মানে না। পুলিশ যখন এই সমস্ত কিছু চলছে, কোন শিক্ষক ডাক্তার দেখবেন বলে না আজ গোটা বাংলাকে শাহিনবাগ বানিয়ে দেবো, জেহাদিরা বলে, তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ঠকঠক করে কাঁপে। বাঙালি হিন্দু, তাদেরকে এভাবে আজ মারা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি জবাব চায় বাংলা দেখেন, প্লিজ দয়া করে এই মুহূর্তে আমি আপনাকে একটা অ্যাডভাইস দেব, আপনি পুলিশ মন্ত্রিত্বটা অন্য কাউকে ছেড়ে দিন। আপনি সুবোধ সরকারকে প্রয়োজনে পুলিশ মন্ত্রী করে দিন। সুবোধ সরকার
চাকরিহারাদের সামনে যেভাবে চিরকুট নিয়ে কবিতা পড়তে পারে, নিশ্চয়ই আপনার থেকে ভালো পুলিশিংটা পারবে। এটা শুধু নয়, বাংলার পুলিশ, বীর পুলিশ, মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, বীর পুরুষের পর বীর পুলিশ কবিতা লেখা হবে। পুলিশ দোকানে লুকিয়ে পড়ছে শাটার ডাউন করে। দোকানের মালিকের সাথে আজ আমরা কথা বললাম, হাসতে হাসতে আমাদের পেটে খিল ধরে গেছে। পুলিশ নাকি দোকানদারদের বলেছে একদম চুপ করে। তাহলে এটা থেকে কি বোঝা যাচ্ছে? পুলিশেরও প্রাণের ভয় আছে। শক্তের ভক্ত নরমের জম বলে না, জিহাদিদের। আমি ওই দাদা ভাইয়ের সাথে একদম একমত। শক্তের ভক্ত নরমের জম। পুলিশ পেটাতে পারে না। পুলিশ কাদের পেটাতে পারে বা পেটায়? ডাক্তারদের, শিক্ষকদের। পুলিশ লাঠি পেটা করছে শিক্ষকদের, এই সাহসটা পুলিশ পায় কোথা থেকে? পুলিশ সাহসটা বা কোথা থেকে পারে? পুলিশের এত সাহস নেই। ওনারাও তো মানুষ। পুলিশেরও হাত পা বাঁধা। আমরা যদি না কথা শুনি তাহলে আমাদেরও তো সাসপেন্ড করে দেবে। তাই পুলিশ এটা করতে বাধ্য হচ্ছে বা বাধ্য হয়েছে। বাঙালি হিন্দুদেরকে শহরে যেভাবে পেদায়, সত্যি কথাগুলো শুনলে খুব খারাপ লাগে যে একটা শিক্ষকের বুকে লাথি মারছে, পেটে লাথি মারছে, পুলিশের এত পাওয়ার। শিক্ষকদের কি কোনো সম্মান নেই? পুলিশের কি ছেলে মেয়ে নেই? তারা স্কুলে পড়াশোনা করে না, টিউশন নেয় না? তাহলে তাদের ছেলেমেয়েরা পুলিশদের দেখে পুলিশদের ছেলেমেয়েরা শিখবে কি? গ্রেপ্তার করা হয়েছে কিসের জন্য? দেশদ্রোহিতার জন্য? কিসের জন্য? চাল চুরি করার জন্য? কয়লা চুরি করার জন্য নয়। পুলিশ এবং পুলিশ মন্ত্রীকে প্রশ্ন করতে শিখুন, নয়তো অনেকগুলো প্রশ্ন হারিয়ে যাবে। রজত হালদারের পাশে মানিক হালদার এই মুহূর্তে রয়েছেন। চাকরিহারা শিক্ষক মহাশয় রজত হালদার, মানিক হালদার, এনাদেরকে কেন পুলিশ পেটালো, এই নিয়ে এনারা কি বলছে শিক্ষক মহাশয়রা, চলুন ওনাদের মুখ থেকে শুনে নিই। মানে কোথায় কোথায় মেরেছে, কি হয়েছে, একটু যদি বাংলার মানুষকে বলেন। দেখুন, প্রথমে আমরা শান্তিপূর্ণভাবে ওখানে ডেপুটেশন দিতে গিয়েছিলাম এবং আমাদের ডিআই অফিসে তালা ঝোলানো কর্মসূচি ছিল এবং এটা রাজ্যের সমস্ত ডিআই অফিসে। কিন্তু আশ্চর্যজনকভাবে দেখলাম আমরা যখন একজন পুলিশ কিভাবে শিক্ষকদের মারছে সেটা আপনারা না দেখলে কল্পনা করতে পারবেন না। তবে পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। ডিআই অফিসে গেলাম, সেখানে একদল পুলিশকর্মী আমাদের উপর, নিরস্ত শিক্ষক শিক্ষিকাদের উপর লাঠি নিয়ে আঘাত করলেন এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার, একজন পুলিশকর্মী জুতো দিয়ে লাথি মারলেন আমাদের এক সহকর্মীকে। আমি চিফ সেক্রেটারি কিন্তু বলছেন মৃদু লাঠিচার্জ করা হয়েছে, ওই পালক দিয়ে একটু হাত বুলিয়ে দেওয়া যেরকম হয়, এমনভাবে রাজ্যের মুখ্য সচিব বলছেন। এমনভাবে লাঠিচার্জ করেছে যে আমি এই স্টুডিওতে পর্যন্ত হেঁটে আসতে পারছিলাম না। মহিলা পুলিশ কর্মী তো খুব কম সংখ্যক ছিল এবং মহিলা আমার যে সহকর্মীরা ছিলেন তাদের উপরেও পর্যন্ত নির্মমভাবে অত্যাচার করে। আমার খারাপ লাগছে, রাজনৈতিক ব্যক্তি হালদার, আপনিও কি মার খেয়েছেন? মানে আমি বাধ্য হচ্ছি এই কথাগুলো বলতে। মানে ফেলে মারা যাকে বলে, আপনারা কি কয়লা চুরি করেছেন, গরু চুরি করেছেন, কি করেছেন? পুলিশ এত খেপে গেল কেন আপনাদের উপর? জেহাদ, আমার একটু গলাটা ধরে গেছে আর কি, তো আমি পিসিআরকে বলবো আপনার জন্য গরম জলও পাঠাতে। এটা রাজ্যের কাজ, রাজ্য পুলিশের কাজ, কিন্তু তারা সম্মান না দিলেও আমরা শিক্ষকদেরকে সম্মান দিই। পিসিআরকে বলবো একটু গরম জল চা আপনি একটু খেতে খেতে কথা বলুন। তো আমরা যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মী সকলে মিলে সমবেত হয়েছিলাম জাস্ট একটা ডেপুটেশন দেওয়ার জন্য ডিআই অফিসে। কিন্তু পুলিশ যে এত ভয়ঙ্কর হতে পারে যে তাদের যে হুঙ্কার, তাদের যে লাঠির যে তোলার যে এটা, মানে আমাকে তো মারলো, আমি জাস্ট ঠেকাতেও গিয়েছিলাম। না, এটা কি আপনাকে মেরেছে এখন? একটু কিসে, মানে এই আপনি কি আপনারা সিরিয়াসলি? একদম একদম, এই তো এখানে, মানে এখান থেকে একদম, মানে 4 থেকে, মানে ফেলে মারা যাকে বলে, একদম একদম। তারপরে আমার সহকর্মী, মানে জঙ্গিদেরকে ওইভাবে মারা হয় না, কোনো জঙ্গিদেরকে ওইভাবে মারা হয় না। আমার উপর 6 জন পুলিশকর্মী মেরেছে এবং আমাদের অমিত রঞ্জন স্যারকে একজন পুলিশকর্মী তার হাত ধরেছিলেন বলে তিনি তাকে জুতো দিয়ে মেরেছে। আমি ওই পুলিশ কি অবস্থা, পুলিশ শিক্ষককে জুতো দিয়ে মারলো, তাহলে শিক্ষকের সম্মানটা কোথায় গেল? কি এমন অপরাধ করেছিল শিক্ষকরা যে পুলিশ জুতো দিয়ে মারতে হলো?
কে মেরেছে? পুলিশকে, ওই পুলিশকর্মীকে আমি অনুরোধ করব, আমরা বাড়ির পোষ্যদের গায়েও পর্যন্ত পা লাগলে প্রণাম করি। সেই শিক্ষাটা আমরা আমাদের বাচ্চাদেরকে দিয়ে থাকি। দয়া করে কিছু ভালো শেখা শিক্ষকদের কাছ থেকে, বাবা মার কাছ থেকে, গুরুর কাছে থেকে। তাই তাদেরকে যদি না আমরা সম্মান দিতে পারি, তাহলে কাদেরকে সম্মান দেব আমরা? আর আমাদেরকে কেউ সম্মান দেবে? তাদেরকে আমরা অপমান করলে আমাদেরকে কেউ সম্মান দেবে? আপনি ওই রকমভাবে মারবেন না, দয়া করে গুলি করুন, যত জোর আছে লাঠি দিয়ে মারুন, কিন্তু জুতো দিয়ে মারবেন না। আমি প্রতাপ, তুমি কতটা খারাপ লাগলে যে এই কথা বলতে বাধ্য হচ্ছে একজন শিক্ষক, গুলি করুন, লাঠি পেটা করুন, কিন্তু জুতো দিয়ে মারবেন না। সত্যি কাউকে কি জুতো দিয়ে মারা উচিত? তুমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তুমি যথেষ্ট ভালো র্যাঙ্ক করেছো এবং মানে এটা দেখাতে খালি গায়ে জামা টামা খুলে গেছে। এবারে আসছি, একজন শিক্ষক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ভালো র্যাঙ্ক করে উনি শিক্ষক হয়েছেন, ওনাকে পুলিশ খালি গায়ে মারছে, খালি গায়ে জামা খুলে মারছে। এ বিষয়ে উনি ওই শিক্ষক মহাশয় কি বলছে চলুন শুনে নিই। সেই অবস্থায় তুমি বসেছিলে? কয়েক সেকেন্ডের মধ্যে কয়েকশো পুলিশ লাঠি নিয়ে ঢুকে, কয়েকশো পুলিশ বেধড়ক মারধর করে। আমাদের কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাদের ওপর এমন লাঠি চার্জ করে, আমার ওপর কে যে কোথা দিয়ে মেরেছে আমি জানি না। সবাই আমাকে কোথাও একটা বসিয়ে দে। আপনারা এই যে দেখাচ্ছেন, এটা যে কখনকার কিসের ক্লিপিংস আমি তাও জানি না। আমার মানসিক অবস্থা একদমই এই ক্লিপিংসটা মনে রাখার মতন অবস্থায় ছিল না। আজকে ওই শিক্ষক মহাশয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি দাবি করছে সেটা শুনে নিই। আপনাদের এই সভা থেকে আমি কয়েকটা দাবি করতে চাই। এ রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, আপনার মুখ্য সচিব এছাড়া এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীমকে নিয়ে নবান্নে যে সাংবাদিক বৈঠক করেছে, সেখানে বলেছে যে 4 জন পুলিশকর্মী, এছাড়া কলকাতা পুলিশের যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানেও তারা এটা লিখেছে, 4 জন পুলিশকর্মী নাকি আহত হয়েছে, 2 জন মহিলা পুলিশকর্মী আছে, মোট 6 জন। আমি আপনাদের এই স্টুডিও থেকে বলতে চাই, সম্পূর্ণ মিথ্যে কথা, 100% এরা মিথ্যে কথা। কেন এই গল্পটা সাজিয়েছে সেটাও আপনাদের এই রাজ্যবাসীর জানা দরকার। কারণ আমাদের উপর যে অমানসিক অত্যাচার করেছে সেটাকে জাস্টিফাই করার জন্য তারা নিজেরাও একটা ইনজুরির একটা গল্প ফেঁদেছে, যেটা সম্পূর্ণ মিথ্যে। আমি যে দাবি আপনাদের এই মঞ্চ থেকে করতে এসেছি, আমাদের মনের অবস্থা একদম ভালো নেই। আমার শরীর এখন কাঁপছে ভেতরে, কি বলা উচিত আমি জানি না, হয়তো কিছু ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, মাফ করবেন। আমরা চাই, এই হচ্ছে একজন শিক্ষক, একজন মাস্টার মশাই, ওনারা এত অপমানিত হয়েছে তবুও বলছে যে কিছু যদি ভুল করি আমাদের মাফ করে দেবেন। তাহলে মাস্টারদের কাছে তো আমাদের এটাই শেখা, শিক্ষকদের কাছে তো আমাদের এটাই শেখা। 2015 সালের 16ই আগস্ট আপার প্রাইমারির পরীক্ষা হয়েছিল, তার মিরার ইমেজ যে ওএমআর শিটে পরীক্ষাটা হয়েছিল তার মিরার ইমেজ এসএসসির কাছে আছে। তার 1 বছরেরও বেশি পরে নভেম্বর এবং ডিসেম্বর 2016 সালে এই যে আমাদের প্যানেলটা বাতিল হলো, তার মিরার ইমেজ নেই কেন? তার মিরার ইমেজ আছে। এই রাজ্যের বা এই দেশের কোনো না কোনো গোপন কুঠুরিতে এখনও সেই মিরার ইমেজ আছে। মুখ্যমন্ত্রীর কাছে আমার করজোড়ে নিবেদন, আপনি নেতাজি ইন্ডোরের সভা থেকে বলেছেন সুপ্রিম কোর্টের কাছে বৈধ অবৈধ বা যোগ্য অযোগ্যদের তালিকা চাইবেন, সে তালিকা আপনার কাছেই আছে। সে তালিকা সিবিআই ইতিমধ্যেই পাবলিক ডোমেনে নিয়ে এসছে, সকলের কাছে আছে। আপনি সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যান এবং কলকাতা হাইকোর্টের যে রায় ছিল যে প্রত্যেকের ওএমআর শিট স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে অবিলম্বে, আগামীকাল বা আজ মধ্যরাতে হলেও সেটা প্রকাশ করুন। এখনো কি অযোগ্যদের লিস্ট প্রকাশ হয়নি? এখনো পর্যন্ত অফিসিয়াল, কারা যোগ্য কারা অযোগ্য এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে সেটা জমা দেওয়া হলেও অফিসিয়াল ওয়েবসাইটে এখনো দেওয়া হয়নি। আমরা জানি না কে কত বান্ডিল কাকে দিয়েছে, কার ভয় উনি পাচ্ছেন যে সুপ্রিম কোর্ট বলে দেওয়া সত্ত্বেও যে ওই ব্যক্তিরা টাকা ফেরত দেবে এবং পরীক্ষায় বসতে পারবে না, তা সত্ত্বেও ওই ব্যক্তিদের এখনো তালিকা প্রকাশ করছে। এর থেকে আর ভালো কথা বা এর থেকে আর কি বলতে পারে আমরা জানি না এর পিছনে কি চক্রান্ত। এই রাজ্যের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার স্বার্থে আপনারা পথে নামুন, আমরা পথে নামবো।
আর একটা কথা জানিয়ে রাখি, কোন রকম প্লিজ আমায় বলতে দিন। সাথে আছে আমার একটা আমরা দেখেছি, আমি বাকিদের অডিও ডাউন করছি,